হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো এটাই আমার ফার্স্ট ব্লগ। আমি শ্রাবণী, আমার চ্যানেলের নাম শ্রাবণী লাইফস্টাইল। তো আমার শ্রাবণী লাইফস্টাইলে তোমাদের অনেক 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 স্বাগত। তো চলে এলাম ছাদ থেকে নেমে নিচে, আমার ছোট্ট উঠোনটাকে একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো দেখো উঠোন ধুয়ে চলে এসেছি, এবার বাসন ধুতে বাসন টাসন ধুয়ে নিচ্ছি। তারপরে দেখো আমার বাসন ধোয়ার জায়গাটা কিন্তু খুব ছোট্ট, তাই তোমরা হয়তো ভাববে যে দিদি কোথায় বাসন ধুচ্ছে, কিন্তু আমার জায়গাটাই এইরকম। তো কি করব বন্ধুরা, একটু অসুবিধা করেই সব কিছু করে নিতে হয় গুছিয়ে। তো চলো জল ভরে নিই, জল ভরে বোতলগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখি। তো চলো বন্ধুরা ঝটপট কাজগুলো একটু সেরে নিই, কারণ আজকে আমাকে যেতে হবে এক জায়গায়, সেটা হচ্ছে আমার বাপের বাড়ি পাড়ায়, কারণ ওখানে আছে শীতলা পুজো। তো চলে এসেছি ছাদে জামা কাপড় মিলতে, তাড়াতাড়ি ঝটপট করে কাজগুলো সেরে নিচ্ছি। বুঝতেই পারছো, নিজের পাড়ায় যেতে হবে, ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে, তো যেতেই হবে। পুজো দেবো, উপোস করব, তাই যেতে হবে। চলে এলাম বিছানা তুলতে, বিছানা তুলে নিচ্ছি, কারণ সবাই তো দেরি করে ওঠে, একটার পর একটা কাজ লেগেই থাকে। বিছানা তুলে নিচ্ছি, পরিষ্কার করে গোছগাছ করে নিচ্ছি। তারপরে দেখো বিছানাটা আমি কত সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। তো চলো এবার ঝাঁট দিয়ে দিচ্ছি, ঘর দুয়ারগুলো একটু ঝাঁট দিয়ে দিই, তারপরে মুছে নেব। তো চলে এলাম, এবার ঠাকুর পুজো করব। ঠাকুরের বাসনগুলো একটু ধুয়ে নিই, তারপরে ঠাকুর পুজো করব। তো ছাদের মধ্যে আমার গাছে যা ফুল হয়, তাতেই আমার ঠাকুরের পুজো করা হয়ে যায়। তো গাছের থেকে ফুলগুলো সব তুলে নিচ্ছি। তো আমার ফুল তোলা হয়ে গেছে, এবার ঠাকুর পুজো করতে চলে এসেছি। তো দেখো বন্ধুরা, আমার গাছের ফুল দিয়ে আমি আমার ঠাকুরের সিংহাসন খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো আমার কেমন হয়েছে সাজানোটা তোমরা কিন্তু কমেন্টে জানিও প্লিজ। তো দেখো আমি আর আমার ছোট মেয়ে রেডি হয়ে চলে এসেছি, টোটো ধরে ফেলেছি, এবার টোটোয় করে যাচ্ছি বাপের বাড়ি। তো আমি আর আমার ছোট মেয়ে যাচ্ছি, আমার বড় মেয়ে নাই, ওর পড়া আছে, ও পড়তে গেছে, আর তোমাদের দাদাও এখন যায়নি। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পৌঁছে গেলাম মন্দিরে। আমি সোজাই মন্দিরে চলে এসেছি, গিয়ে বাড়িতে গিয়ে মায়ের কাছ থেকে পুজোটা নিয়ে এসেই মন্দিরে ঢুকে পড়েছি। তো দেখো মন্দিরে এসে আমি মায়ের কাছে পুজো দিচ্ছি। তো পুজো দিতে দিতে না অনেক কিছু মনে পড়ে যাচ্ছে জানো বন্ধুরা, কারণ ছোটোবেলায় অনেক স্মৃতি এখানে জড়িয়ে আছে। ছোটোবেলায় আমরা নিজের হাতে পুজোর জোগাড় করতাম, সব বান্ধবীরা দিদিরা মিলে। তো যখনই পুজো দিচ্ছি তখনই খালি আমার ঘুরিয়ে ফিরিয়ে না একটা কথাই মনে পড়ছে, বারবার শুধু চিন্তা করছি আর ভাবছি যে সেই ছোটোবেলার দিনগুলোই ভালো ছিল, কত মজা করতাম, আনন্দ করতাম, মায়ের পুজোর জোগাড় নিজের হাতে করতাম। তো এখনও মাঝে মধ্যে আসা হয়, প্রত্যেক বছর আসা হয় না, কিন্তু যখনই আসি তখনই মনে হয় ছোটোবেলার দিনগুলোই না ভালো ছিল। তো দেখো আমি পুজো টুজো দিয়ে বসে পড়েছি, বসে বসে সবাইকে দেখছি, সবাই কি সুন্দর পুজোর জোগাড় করছে ঠাকুরের কাছে, ঠাকুরের কত কাজ করছে, বোন ঠাকুমা মিলে দেখছি পুজোর জোগাড় করছে, ফল কাটছে। তো আমিও বসে বসে দেখছি আর ভাবছি যে এগুলো তো আমরাও একদিন করতাম, তো এখন আর করা হয় না, আসা হয় না, তাই আর করতেও পারি না। তো এখন শুধু বসে বসে মায়ের পুজোর জোগাড় দেখছি আর ভাবছি। তো চলো আরতি শুরু হয়ে গেছে, তো আমি একটু আরতিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বেশি পারলাম না, অল্প একটুই করলাম বন্ধুরা, দেখো। চলো বন্ধুরা
আজকের ভিডিওটি আর কন্টিনিউ করতে পারলাম না, তার কারণ মন্দিরে প্রচণ্ড ভিড় হয়ে গেছে, আমি পুষ্পাঞ্জলিও দেব। তো চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই থাক, আবার নেক্সট ভিডিও আসছে আগামীকাল। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ 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 বন্ধুরা আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও প্লিজ।